আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রীরাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে এখন চলে যাচ্ছি বাসার দিকে বাচ্চারা নিয়ে। আসলে নর্থ সাউথে একটা হলো গাড়ি নিয়ে যখন নর্থ সাউথ আমরা ইউনিভার্সিটিতে যাই, ড্রাইভারদের পার্কিংয়ের কোনো এখানে ব্যবস্থা নেই। পার্কিংয়ের অবশ্য ব্যবস্থাটা রাখা উচিত। যদি স্টুডেন্ট যদি গাড়ি নিয়ে যায় স্টুডেন্টের জন্য আছে, কিন্তু যখন ড্রাইভার নিয়ে গাড়ি নিয়ে যাওয়া হয় তখন পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। তো পার্কিংটা আসলে ভিতরে এটা স্টুডেন্ট যারা আসে গাড়ি ড্রাইভার নিয়ে তাদেরকে আমার মনে হয় এটা কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে। পাশাপাশি ওখানে যে যারা ওয়েটিং রুম ওইখানেও তো বসা জায়গা নেই, তাহলে যারা মহিলা ধরেন অনেক দূরে বাসা নারিন্দা বা পুরান ঢাকায় তারা গাড়ি নিয়ে আসছে বা বাচ্চা নিয়ে আসছে গাড়ি নিয়ে, কিন্তু তাদের তো বসার একটা সিকিউর প্লেস ওই যে ওয়েটিং রুম আছে ভিতরে, আমি যতটুকু জানি ওখানে তাদেরকে বসার ব্যবস্থা করলে এটা মানে আমাদের অভিভাবকের পক্ষ থেকে ভালো হয়। এই জিনিসটা কর্তৃপক্ষ নর্থ সাউথ কর্তৃপক্ষ আমার মনে হয় এটা কনসিডার কোনো বিবেচনা আনা উচিত বা আনতে পারেন জিনিসটা, তাহলে গার্ডিয়ানরা একটা কমফোর্ট ফিল করবে। কারণ যারা দূর দূরান্ত থেকে ঢাকার মধ্যে অত একটু দূরে বংশাল, গেন্ডারিয়া, পুরান ঢাকা, ড্যামরা, সায়দাবাদ, টিটিপাড়া ওই দিক থেকে যদি আসে মানিকনগর, তাহলে ওনারা আসি যে একটু রেস্ট নেবে, ঘন্টা 2 ঘন্টা ক্লাস হয় মহিলাদের জন্য বিশেষ করে, বা যারা গার্ডিয়ান লেভেলে আছে একটু বয়স্ক তাদের জন্য এখানে একটু বসার ব্যবস্থা করা যায় কি না সেটা মনে হয় এনভায়রনমেন্টটা একটু ভালো হবে। সে ব্যাপারে আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে। নর্থ ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমি মনে করি নাম্বার 1 ইউনিভার্সিটি। সেক্ষেত্রে এটা যদি রাখা হয় তাহলে অভিভাবকের একটু কমফোর্ট ফিল করবে। পাশাপাশি তারা গাড়িটাও সিকিউর প্লেসে রাখলো। যদি গাড়ি নিয়ে আসে, গাড়ি না নিয়ে আসলে ওই যারা আসবেন তারা অন্তত বসলো। সবাই তো আর আসে না কিছুদিনের জন্য, যখন গাড়ি চালু হয়ে যাবে তখন গার্ডিয়ানরা সবসময় আসবেও না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি শেয়ার করলাম। নর্থ সাউথ ইউনিভার্সিটিও ভালো ইউনিভার্সিটি আমরা জানি, সুতরাং তারাও যদি কোনো কনসালটেন্সিরও দরকার হয় টিচারদের সাথে, তাহলে ভিতরে বসা জায়গা থাকলে আসার সময় দরকার একটা কনসালটেন্সি করে আসলো, বা কোনো কমপ্লেন থাকলে বাচ্চার ব্যাপারে কোনো সমস্যা থাকলে একটু আলাপ আলোচনা করে আসলো। এই জিনিসটা আমার মনে হয় একটু কর্তৃপক্ষ চিন্তা করবেন কি না, এটা আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আর কি। আর আমরা তো কোনো হলও নাই, বাচ্চাদেরও হল নাই। আমি এর আগেও একবার বলছি, এটা ছেলেদের হল, একটা মেয়েদের হল থাকলে রেসিডেন্সি এরিয়া, তাহলে যারা একটু দূরে আছে তারা হলও থাকতে পারে। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করছি, আমাদের তো রেসিডেন্স ঢাকা ইউনিভার্সিটিতে হলের মধ্যে আমরা ছিলাম, যদিও আমরা বাসায় ছিলাম না আমরা হলে, সেটা আলাদা, তবে এটা পরে বিবেচনা করবে। কিন্তু কত টাইমিং হলো দুইটা পয়েন্ট, একটা হলো অভিভাবকেরা বসার জায়গাটা ভিতরে, আর একটা হলো পার্কিং যদি ড্রাইভার নিয়ে আসে পার্কিংয়ের একটা ব্যবস্থা করা ড্রাইভারদের জন্য, গাড়িটা সিকিউর প্লেসে রাখার জন্য। এটা আমার ব্যক্তিগত অভিযানের সঙ্গে গার্ডিয়ানদের পক্ষ থেকে যদি এটা করো, আমার মনে হয় এটা ভালো হবে এবং ইউনিভার্সিটির আরও এটা উত্তরোত্তর মানে এটাতে সুনাম বৃদ্ধি পাবে। আর আমি এখানে আরও 2-1 গার্ডিয়ান আমাকে সেম কথাই বললো যে আমরা তো আর আগে একবার বলছিলাম কিন্তু কর্তৃপক্ষ এটা কনসিডার করা নেই। এই জিনিসটা আসলে আমারও ব্যক্তিগত আমি শেয়ার করলাম। তাহলে যদি ভালো মনে করেন তাহলে কর্তৃপক্ষ এই জিনিসটা করলে ভালো হবে আর কি, মানে গার্ডিয়ানরা কমফোর্ট ফিল করবে। আর এখানে তো সকালবেলা যখন ঢুকি আমরা দেখি 3-4টা ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থাকাতে, ইন্ডিপেন্ডেন্ট, আইইউবেড, আরও একটা ইউনিভার্সিটি নর্থ সাউথ, আরও একটা আছে, এই 4টা ইউনিভার্সিটি দেখা যায় গেটে অনেকটা জাম থেকে। এটাকে কীভাবে কমানো যায় সে জিনিসটা ট্রাফিকটা আর কি। নাইলে দেখা যায় আমরা ঠিকই 7:10-15 রওনা দিয়ে, যেমন আমি মগবাজার থেকে রওনা দিচ্ছি, রওনা দেওয়ার পর আমরা 7:40 বা 45 গেটে আসি, ওখানে আরও 10-15 মিনিট ওখানে জ্যামে বসে থাকি, বিভিন্ন গাড়ি ঢুকে। এটাকে কীভাবে অন্য রুটে ডাইভার্ট করি ওইখানে, যেমন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি নর্থ সাউথটা কোন দিক দিয়ে ঢুকলে ভালো হবে, এই রুটটা আইডেন্টিফাই করে যদি গাড়িগুলো মোটে ডাইভার্ট করা যায়, তাহলে ওই সকালবেলার জামটা এড়াইয়া স্টুডেন্টেরা অন টাইমে ক্লাস করতে পারে। ক্লাস 8টায় দিতে পারে, 5-10 মিনিট দেখা যাচ্ছে 40-45 আসিও 5-10 মিনিট লেটে ঢুকতেছে। এই জিনিসটা কীভাবে একটু কমানো যায় সেটাও বিবেচনা করা যায় কি না, এটা কর্তৃপক্ষ দেখবেন কিনা, এটা আমাদের গাইডেন্সদের পক্ষ থেকে আমরা এটাও একটু চিন্তা করা বিবেচনার জন্য বলতেছি আর কি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আবার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।